আপনাদের কি মনে হয় এই ছিল শুটকির আয়োজন? না, এই শুটকিটি ছাড়া কি বাংলাদেশ থেকে আসা যায়? আপনারাই বলুন। এটি হচ্ছে চিংড়ি মাছের শুটকি। বোয়ার সাথে চিংড়ি মাছের শুটকি না হলে কি চলে? তো এখানে আমি আধা কেজি চিংড়ি মাছের শুটকিও নিয়ে এসেছি। চিংড়ি মাছের শুটকি 2-3 ধরনের হয়, একেবারে গুঁড়া চিংড়ি, মাঝারো, ছোট, বড়, বাবা, মা, দাদা, নানা, অনেক সাইজের হয়। তবে এই সাইজটি ভেজে ভর্তা করতে একটু ইজি হয়। তো আমি এই যে নিয়ে এসেছি, আমি একেবারে সরাসরি বাংলাদেশ থেকে এই চিংড়ির শুটকিগুলো কিনে ভালো করে ঝেড়ে ময়লা যা ছিল সব কিছু ফেলে এই যে 2টি জার, এই জারে ভরে বাংলাদেশ থেকে নিয়ে এসেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেমন কি আমি আমার ব্লগে কম বেশি সব কিছু শেয়ার করছি যে আমি বাংলাদেশ থেকে কী নিয়ে এসেছি। এর আগের একটি ব্লগে আপনারা দেখেছেন যে আমি কিছুটা শুটকি নিয়ে এসেছি, তো সেই শুটকি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আজ শেয়ার করব যে আমি বেশ কিছু শুকনো জিনিসও নিয়ে এসেছি, তা আর সবজিগুলো আসলে শেয়ার করা হয়নি কারণ প্রায় 20 দিন হয়ে গেছে বাংলাদেশ থেকে এসেছি। কিছুটা সবজি সৌরভ ভাইয়াদের সাথে শেয়ার করেছি, তাদের দিয়েছি, আর কিছুটা রান্না করে সৌরভ ভাইয়াদের নিয়ে খেয়েছি, যার একটি ব্লগ আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। তো তার বাহিরেও আমি বেশ কিছুটা শুকনো জিনিস নিয়ে এসেছি। আজ চলুন তা কি আপনাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পেরে আমার অনেক বেশি ভালো লাগছে এবং আনন্দ লাগছে যে আমি দেশ থেকে কি নিয়ে এসেছি। এটি হচ্ছে আমাদের যশোরের বিখ্যাত একটি খাবার, যা মাসকলার ডাল আর চাল কুমড়ো দিয়ে বানানো হয়। একে আমরা কালাই বড়ি বলে থাকি। ছোটবেলা থেকে এই খাবারটি খেয়ে বড় হয়েছি। আমার আব্বুর অনেক পছন্দের একটি খাবার হচ্ছে এই বড়ি। প্রায় আমার আব্বু এই বড়িটি বাজার থেকে কিনে নিয়ে আসতো আর ফুলকপির সাথে শিং মাছ অথবা কই মাছ দিয়ে আমার আম্মুকে রান্না করতে বলতো। এই 2টি মাছ ছাড়াও আমার আম্মা এই কালাই বড়ি রান্না করতো, যে কোনো মাছের সাথে দারুণ জমে যায়। তো এই যে দেখুন বড় একটি পটে কালাই বড়ি নিয়ে এসেছে। এগুলো হচ্ছে আমার শাশুড়ি তার নিজের হাতে বানিয়ে আমাকে দিয়েছে অনেক যত্ন আর মায়ার সাথে। চালগুলোতে কিছুটা স্টোন ছিল, আমি বেছে নিয়েছি কারণ তারা পরিষ্কার করতে পারেনি। আমাদের বাংলাদেশে যাওয়ার কোনো পসিবিলিটি ছিল না, তাই তারা আসলে রেডি করে রাখেনি। তারপরে কিছুটা স্টোন সহ আমাকে দিয়েছে। আমি স্টোনগুলো বেছে ক্লিন করে একটি বক্সে রেখে দিয়েছি। আর কিছুটা আতপ চাল আমি আন্টি আর ম্যানচেস্টারে আছে রাশি আপু, তাকেও দিয়েছি। এই হচ্ছে আমাদের যশোরের নিজেদের জমিনের আতপ চাল। এরপর হচ্ছে আমি বাংলাদেশ থেকে ছোট যে ডাল, একেবারে আমাদের জমিনের যে ডালগুলো হয় দেশের, তা আমি 10 কেজি নিয়ে এসেছি। এখান থেকে আমি কিছুটা ডাল ম্যানচেস্টারের আন্টি আর রাশি আপুকে পাঠিয়েছি, যেন তারাও ভর্তা করে খেতে পারে, কারণ এই ডালের ভর্তা অনেক বেশি মিষ্টি হয়, আমার তো হয় অনেক পছন্দ। এরপর আসুন আপনাদের সাথে যে জিনিসটি শেয়ার করতে যাচ্ছি তা হচ্ছে চালের গুঁড়ো। আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে 28 কেজি আতপ চালের গুঁড়ো করে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, অনেক 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 বড় একটি অ্যামাউন্ট। এখানে 5 কেজি পেঁয়াজের বেরেস্তা আছে। এই বেরেস্তাগুলো আমার ছোট বোন লাইলি ওর ভাতিজা বউ নয়নমণি অনেক ভালোবেসে আমাকে বানিয়ে দিয়েছে। তারপর এখানে আছে আরো চালের গুঁড়ো, যা শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি। আমি এই যে ছোট ছোট প্যাকেটে বের করে রেখেছি, কারণ হচ্ছে এই যে এই বক্সের চাল গুঁড়ো যখন শেষ হয়ে যাবে গুঁড়োগুলো, তো আমি এখান থেকে আবারও ওই পটে ঢেলে রাখবো। এমন করে আরো 4টি প্যাকেট আমি আমার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। ডিপ ফ্রিজ বলতে বাংলাদেশে নয়, বাংলাদেশে তো কিছুটা রেখে এসেছি, ইংল্যান্ডের ডিপ ফ্রিজেও আমি রেখে দিয়েছি এমন আরো 2টি পট। নিশ্চয়ই আপনাদের মনে আছে এর আগের ব্লগে আমি দেখিয়েছিলাম কিছুটা কেনাকাটা করেছিলাম, সেখানে কিন্তু এই আলু বকরাও ছিল। তো আমি 1 কেজি আলু বকরা নিয়ে এসেছি। এটি হচ্ছে গোল্ডেন যেমন আলু বকরা। এর আগে আপনারা আমার চ্যানেলেও দেখেছেন কিভাবে আলু বকরা বানাতে হয়, সেম প্রসেস। এটি হচ্ছে কাঁচা অবস্থায় বানানো হয়, তাই এটির কালার এমন হয়। এরপর নিয়ে এসেছি যশোরের বিখ্যাত খেজুরের গুড়ের পাটালি, যা হচ্ছে রস দিয়ে সামনে দাঁড়িয়ে থেকে বানিয়ে নিয়ে এসেছে আমার শ্বশুর। এটি হচ্ছে দেশ থেকে আনা পাটালি, যা দিয়ে আমি বাফা পিঠা খাবো। এর ফ্লেভার আসলে বলেও শেষ করা যায় না। এখান থেকে রাশিয়া আপুকেও কিছুটা দিয়েছি, সে অলরেডি ভাপা পিঠা বানিয়েও খেয়েছে।
তাকে কিছুটা চালের গুঁড়িও দিয়েছি, তা দিয়ে সে চিতই পিঠাও খেয়েছে এবং ভাপা পিঠাও খেয়েছে। সে অনেক পছন্দ করেছে। আমার আসলে এখনো পর্যন্ত করে খাওয়ার মতো সময় হয়নি। এরপর নিয়ে এসেছি আমি মাওয়া, যা হচ্ছে মিষ্টির জগতে সেরা একটি জিনিস। যারা মিষ্টি বানায় মাওয়া ছাড়া একেবারে অসম্পূর্ণ। আর যদি চিকেন রোস্ট বানানো হয় বা আমাদের খাসির বা গরুর কাচ্চি বানানো হয়, মাওয়া ছাড়া খাসির কাচ্চি, গরুর কাচ্চি আর মিষ্টি অসম্ভব। এখানে আমি 1 কেজি মাওয়া নিয়ে এসেছি। আর মাওয়াগুলো ঠিক এভাবেই বানানো হয়। বানানোর পর এভাবেই আকার দেওয়া হয়। এখানে রয়েছে আমের আচার, রয়েছে চালতার আচার, রয়েছে আমড়ার আচার, তেঁতুলের আচার, বড়ইয়ের আচার। আর এই যে একটি আচার, এটি হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ জিয়াসমিন আমাকে দিয়েছে। আচারটি বোধহয় আলু বকরার হবে বা অন্য কিছুর। আমাকে সে বলেছিল, আমার এখন মনে পড়ছে না যে কিসের আচার। এরপর আসুন, এই যে দেখতে পাচ্ছেন 2টি কদবেল। কদবেলগুলো লাইলি দিয়েছে অনেকগুলো। বাংলাদেশ থেকে কিছুটা ভর্তা করে খেয়েছি, কিছুটা আমি এনে ডিপ ফ্রিজে রেখেছি। আর এটি আমি ভর্তা করে খাবো তারও সময় হচ্ছে না। হায় রে ব্যস্ত জীবন, বিদেশে যারা থাকে অনেক ব্যস্ত লাইফ, আসলে না কাটালে বোঝা যায় না। আর এটি হচ্ছে লাইলির নিজের গাছের কদবেল। শব্দটি শুনেই বোঝা যাচ্ছে একেবারে ভিতরে পেকে গেছে। তো ভিতরে ফাঙ্গাল ধরেছে কিনা আমি বলতে পারছি না। তো চেষ্টা করব 1-2 দিনের ভিতরে ভর্তা করে খেতে। আর এটি হচ্ছে আমাদের যশোর থেকে আনা মান কচু, দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে। আর এটি হচ্ছে যশোর থেকে আনা আমার শ্বশুর বাড়ি থেকে, তা হচ্ছে মাইটা আলু। 2 ধরনের মাটা আলু তারা দিয়েছিল, একটি হচ্ছে গোল আর এটি হচ্ছে লম্বা। শুনেছি এটি খেতে নাকি দারুণ মজার। এটিও খাওয়ার এখনো পর্যন্ত সুযোগ হয়নি, প্রসেস করে ডিপ ফ্রিজেও রাখার সুযোগ আমি পাইনি। তো খুব শীঘ্রই এটি আমি খাবো, কারণ দেশ থেকে আনার পর যে সবজি আমরা নিয়ে এসেছি, সিম, পটল, বেগুন, ফুলকপি, মানকচু, মাইটা আলু, আসলে সেগুলো খেতে খেতে মিষ্টি কোমর, তার সময় এখনো হচ্ছে না। তো এটি যে আমি প্রসেস করে ডিপ ফ্রিজে রাখবো তারও সময় হচ্ছে না। তবে হ্যাঁ, পরবর্তীতে আমি এই মাইটা আলুটি খাওয়ার ইচ্ছে আছে, এটি আমি খাবো। এরপর ভাই অবশিষ্ট রয়ে গেছে কিছুটা বড়ই, সব খেয়ে ফেলেছি, বাকি কিছু বড়ই রয়ে গেছে। এই যে দেখুন, আমার এই বড়িগুলো 20 দিনে কিছু হয়নি। তার কারণ কি, এই যে দেখতে পাচ্ছেন পেপার, এই পেপারে আমি মুড়িয়ে রেখেছিলাম। তাই অতিরিক্ত যে ফাঙ্গাল থাকে বা অতিরিক্ত যে ময়েস্ট থাকে পেপারে নিয়ে নেয়, আর খাবারগুলো একেবারেই সুরক্ষিত থাকে। আর এই যে কিছু কিছু বড়ি একেবারেই পেকে গেছে। তো যাই হোক, এগুলো আমি খেয়ে ফেলবো একটু পাটা পোতায় ছেঁচে, একটুখানি মরিচের পাউডার আর একটুখানি বিট লবণ দিয়ে খেয়ে নেব। এরপর সর্বশেষ যা রয়েছে তা হচ্ছে জমিনের পোলার চাল। এটি হচ্ছে আজাদের ছোট খালা জীবন খালা দিয়েছে কালির জিরা পোলার চাল, যা হচ্ছে নিজেদের ক্ষেতের পোলার চাল। তো সবাই আমাদের কিছু না কিছু জিনিস ভালোবেসে দিয়েছে। আমরাও খুব ভালোবেসে বাংলাদেশ থেকে এই ইংল্যান্ডে অনেক যত্ন করে নিয়ে এসেছি। এখন এই খাবারগুলো আমরা খুবই যত্ন করে বছর ভরে খাবো। দেশীয় জিনিস টুকটাক হুটহাট করে তো খেয়ে শেষ করে ফেললে চলবে না, তাই আমরা খুব ভালোবেসে যত্নের সাথে খাবারগুলো খাবো। তো দেখলেন তো, শুকনো খাবারের ভিতর আমি দেশ থেকে কত জিনিস নিয়ে এসেছি। সবাই কত ভালোবেসে, কত যত্ন করে আমাকে কত কিছু দিয়েছে। তো আশা রাখবো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যে ভালোবাসা আসলে এভাবেই আসে না, ভালোবাসা অর্জন করতে হয়। এক হাতে দিলে আরেক হাত যেন বুঝতে না পারে যে কাউকে কিছু দিচ্ছেন, এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। আমি এই ভালোবাসা অনেক দিনে অর্জন করেছি, যার পরিণাম আজকে আপনারা দেখতে পাচ্ছেন। মানুষ আপনাকে এমনিতেই কিছু দিবে না ভালো না বাসলে। তো আমাকে যারা ভালোবেসে দিয়েছে তাদেরকেও আমি বলছি, আমি অনেক 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 ভালোবাসি দেশের লোকজনকে। আমাকে এগুলো দিলেও আমি ভালোবাসি, না দিলেও ভালোবাসি, তবে তারাও যে আমাকে ভালোবাসে এটি হচ্ছে তার রিফ্লেকশন।